তরুণদেরকে ঘিরে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে বিএনপি। এই মুহূর্তে বিএনপির টার্গেট অডিয়েন্স হচ্ছে যুবকেরা। ক্ষমতায় না থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে জনগণকে। আর এই মুহূর্তে তাদের টার্গেট 18 থেকে 35 বছর বয়সের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা। আর বিএনপির এই নতুন ফাঁদে পা দেবে হাজার হাজার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, হয়তো বুঝে কিংবা না বুঝে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই পরিকল্পনা বা উদ্যোগ, কি রহস্য রয়েছে এর পিছনে? আর ঠিক আজকের অনুসন্ধানের বিষয় এটাই। চলো আর ভাট না বকে শুরু করি। প্রথমে আমরা একটু দেখি যে এই তরুণ ভোটারদের সংখ্যা আসলে মূলত কত। বর্তমান দেশে এই মুহূর্তে মোট ভোটারের সংখ্যা 12,44,80,000। তরুণ ভোটারের সংখ্যা 3,04,07,000, যাদের বয়স 18 থেকে 29 বছরের মধ্যে। এদের বেশিরভাগ অংশই শিক্ষার্থী, যাদের সংখ্যা মোট ভোটের 24.42%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটাররাই হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর এই বিশাল সংখ্যক তরুণ ভোটারদেরকে কাছে টানতে 10 সাংগঠনিক বিভাগকে ভাগ করে কর্মসূচি পালন করছে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, যেখানে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ নায়ক তারেক রহমান। খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ চিন্তা করে দেখলো যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তরুণ এবং যুবকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করছে, যাদের বিচরণ অনলাইন অফলাইন সব জায়গায়। আর ঠিক এদেরকে যদি কবজা করা যায়, হাতে না যায়, তাহলে তাদের পক্ষে দেশের রাজনীতি করাটা অনেক সহজ হয়ে যায়। দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে যদি এই বিশাল সংখ্যক ভোটার যদি তাদের পক্ষে থাকে, এই বিশাল সংখ্যক তরুণ ভোটারদেরকে অনুকূলে রাখা যায়। আর এই তরুণরা, যুবকেরা যদি তাদের অনুকূলে থাকে, তাহলে এরা কি নতুন ভোটার বা অডিয়েন্স আনতে সক্ষম? হ্যাঁ, এই বয়সী ছেলে মেয়ে বা নতুন ভোটাররা নতুন অডিয়েন্স ভোটার দলের জন্য আনতে সক্ষম কিভাবে? দেখুন বস, এই বয়সী ছেলে মেয়েদেরকে পরিবারের প্রতিটি কাজে এবং তাদের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ফার্স্টলি, প্রথমত এই বয়সী ছেলে মেয়েরা বেশিরভাগ পরিবারের কর্তা অর্থাৎ মাতব্বর। ফলে তার সিদ্ধান্ত পরিবারের অন্য সদস্যরা সহজেই মেনে নেয় বা সম্পূর্ণ গ্রহণ করে। ফলে এই বয়সী ছেলেমেয়েরা যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো দলকে সাপোর্ট করে, তাহলে পরিবারের অন্য সদস্যরা অনায়াসে সেই দলকে সাপোর্ট করবে। এবার আসি বিএনপির মোস্ট অফ দি মাস্টার প্ল্যান, অর্থাৎ অন্য যে কোনো প্ল্যাটফর্মে যারা ভালো করছে তাদেরকেও এই সেমিনারে আনা হচ্ছে। এর মধ্যে যারা রয়েছে, অর্থাৎ এর মধ্যে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এবং অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ, যাদেরকে সমাজে ন্যূনতম সম্মান দেওয়া হয়। এবং এই সমস্ত লোকদের সমাজ কিছু ভক্ত বা অন্ধ অডিয়েন্স থাকে। আর এগুলো যদি বিএনপি হাতে নিতে পারে, তাহলে বিএনপির জন্য যে কোনো প্রকার প্রতিকূল পরিবেশ তৈরি হবে অনুকূল পরিবেশ। চলুন দেখি কিভাবে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার এই বড় বড় প্ল্যাটফর্মে যদি নিজস্ব দলের লোকই থাকে, তাহলে অনায়াসে যে কোনো কাজ তারা সহজেই হাসিল করতে পারবে। এর ফলে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে কোনো সমস্যা হবে না। যেখানে সাংবাদিক থাকবে একতরফা, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের ভূমিকা একই, সেখানে যে কোনো প্রকার ক্রাইমকে ধামাচাপা দিতে 1 মিনিটও সময় লাগবে না। এসব সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের প্রতি কিছু মানুষের অন্ধবিশ্বাস থাকে, ফলে তাদের কথা তাদের ভক্তরা সহজেই মেনে নেয়, যেমনটা হয়েছিল বিগত শাসন আমলেও। যাই হোক, বিদেশে বসে বসে প্রতিনিয়ত এত এত প্রতিশ্রুতি দিচ্ছে, যেগুলো শুনলে ভালো লাগে। দেখুন বস, এবার আপনি আমাকে বলতেই পারেন এগুলো তো ভালো কথা, তাহলে বেটা তোর সমস্যা কোথায়? তুই এত কথা বলছিস কেন? কিন্তু বস, প্রশ্ন এখানেই, দেশে এত চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসবাদী কার্যক্রম চলছে, আর এসব নোংরা কার্যক্রমের সাথে তাদের দলের লোকেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত বলে বিভিন্ন গণমাধ্যমে এবং পত্র পত্রিকাতে প্রতিনিয়ত ছাপা হচ্ছে। এগুলোকে তিনি চোখে দেখেন না? বিএনপি ও ছাত্র দলের এসব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু এ পর্যন্ত তিনি একটা বারের জন্য এসবের বিরুদ্ধে কথা বলেননি এবং নিষেধ করেননি তাদের দলের লোককে এসব কার্যক্রমের সাথে যুক্ত না হইতে। আর এ বিষয় নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানানো হবে। অনেক পুরনো একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সো কাজে পরিচয় হবে। সবশেষে তরুণদের জন্য একটা কথা, দেখো, এমন না যে তোমাকে আমি রাজনীতি করতে নিষেধ করছি। দেখো, তোমাকে আমি এটা বলতেছি না যে তুমি রাজনীতি করতে পারবে না, এবং আমি তোমাকে এটাও বলতেছি না যে তুমি বিএনপি অথবা ছাত্র দল করতে পারবে না।
আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যে কোনো দল করতেই পারো, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, বিএনপির এই সূক্ষ্ম ষড়যন্ত্রমূলক ফাঁদে বা ট্রাপে তুমি যদি লোভে পড়ে হোক আর ভুল করে হোক পা দাও, তাহলে তুমি কিন্তু এক সময় ঝুঁকির মধ্যে পড়লেও পড়তে পারো। সো প্রত্যেকে ভেবে চিন্তে সাবধানে কাজ করো এবং চিন্তা করো, নিজের মেধা খাটাও এবং বুঝে শুনে যে কোনো দলে যোগ দাও। আর একটা কথাই বলি, সৎ পথে থাকো, সৎ উপার্জন করো। টাকার লোভ মারাত্মক ভয়ঙ্কর। আর এখন আমাকেও যেতে হবে, ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।